নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বেশিরভাগ মানুষের কাছেই জন্মদিন একটি বিশেষ দিন, কারণ এই দিনে বন্ধুবান্ধব, সঙ্গী, আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে উদযাপন করতে ভালোবাসে সবাই। কিন্তু পৃথিবীর কোন পরিবারের 9 জন সদস্যের জন্মদিন একই দিনে? উত্তরটি হলো, শুনে আশ্চর্য লাগলেও পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশের লারকানা শহরের একটি পরিবারের বাবা, মা ও 7 সন্তান সহ 9 জন সদস্যের জন্মদিন একই দিনে, আর তা হচ্ছে 1 আগস্ট। তবে জানা যায় এই বিরল ঘটনার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তারা। প্রশ্ন, অতিরিক্ত কাজকর্ম করার কারণে কিছু মানুষ বাড়িতে ফিরেই ঘুমিয়ে পড়ে, কিন্তু কোনো খাবার না খেয়ে রাতে ঘুমিয়ে পড়লে শরীরে কী প্রভাব দেখা দেয়? উত্তরটি হলো, রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে ওঠার সময় ক্লান্তি অনুভব হতে পারে। তাছাড়া দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে হজমে বিঘ্ন ঘটতে পারে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে, এমনকি মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রশ্ন, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির মধ্যে ঢ্যাঁড়স অনেকেরই প্রিয়, কারণ ভিটামিন ও একাধিক গুণে ভরপুর এই সবজি ওজন কমানো থেকে হজম ক্ষমতা বাড়ানো সহ রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। কিন্তু কাদের ঢ্যাঁড়স খাওয়া ক্ষতিকর? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ঢ্যাঁড়সে ল্যাকটিন নামে এক ধরনের প্রোটিন থাকে, যা কিছু মানুষের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। তাই ঢ্যাঁড়স থেকে অ্যালার্জি হলে তা একেবারেই খাওয়া উচিত নয়। তাছাড়া ঢ্যাঁড়স খেলে চুলকানি, ফুলে যাওয়া, নিঃশ্বাসের সমস্যা অথবা পেটে ব্যথাও হতে পারে কিছু মানুষের। তাই কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা থাকলে ঢ্যাঁড়স খাওয়া উচিত নয়। এছাড়া ঢ্যাঁড়স ডায়াবেটিক রোগীদের জন্যেও খুব একটা ভালো নয়। প্রশ্ন, ভয় পেলে কি মস্তিষ্কের কাজ করা বন্ধ হয়ে যায়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভয় পেলে মস্তিষ্কের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় না, তবে এর কার্যক্রম পরিবর্তিত হয়। আসলে হঠাৎ করে ভয় পেলে যুক্তি ও চিন্তা ভাবনা কিছুটা অস্পষ্ট হতে পারে, যা সিদ্ধান্ত নিতে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে বাড়িতে রান্না হলে তবেই সকলে খাবার খায়, কিন্তু ভারতের কোন গ্রামের প্রতিটি বাড়িতে কখনো রান্না করা হয় না? উত্তরটি হলো, শুনে অবাক লাগলেও আসলে গুজরাটের চন্দাঙ্কি গ্রামের প্রতিটি বাড়ির বাসিন্দারা বাড়িতে রান্না করেন না, কারণ এই গ্রামের অধিকাংশ গ্রামবাসী সিনিয়র সিটিজেন, আর যুবকরা চাকরির জন্য গ্রামের বাইরে শহরে চলে গেছে। তবে গ্রামের সকল বয়স্ক মানুষদের জন্য পুনাম ভাই প্যাটেল একটি সামাজিক ডাইনিং হল প্রতিষ্ঠা করেন, যেখানে বাসিন্দাদের একসাথে খাবার খেতে উৎসাহিত করা হয়। তবে এর জন্য প্রতি মাসে 2000 টাকা করে দিতে হয়। প্রশ্ন, আমাদের শরীরে ঘাম হয় কেন? উত্তরটি হলো, আমাদের শরীরে ঘাম হওয়ার প্রধান কারণ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। কারণ যখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে তখন ঘাম গ্রন্থি সক্রিয় হয়ে ঘাম উৎপন্ন করতে শুরু করে দেয়, যার মাধ্যমে শরীরের তাপমাত্রা কমে যায়। কারণ ঘাম ত্বকের উপর থেকে বাষ্পীভূত হয়ে
ঠান্ডা অনুভূতি দেয়। পরের প্রশ্ন, আজকাল মোবাইল ফোন ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না, তাই খেতে গেলেও পাশে মোবাইল ফোন রাখা হয়। কিন্তু দুপুরে খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে কি হয়? উত্তরটি হলো, দুপুরে খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে কয়েকটি সমস্যা হতে পারে। প্রথমত, খাবার খাওয়ার দিকে মনোযোগ না দেওয়ার কারণে খাবার পুরোপুরি উপভোগ করা যায় না, ফলে খাদ্যের স্বাদ ও গন্ধ অনুভব করা কমে যায়। দ্বিতীয়ত, মোবাইল ফোন দেখার ফলে শরীরের পজিশন ঠিক থাকছে না, যা হজমের সমস্যা ডেকে আনে। তৃতীয়ত, অনেক সময় মোবাইল ব্যবহার করার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যা শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন দিবস পালন করা হয় না? উত্তরটি হলো, সৌদি আরবে ভ্যালেন্টাইন দিবস পালনের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা আছে, তাই এই দেশে ভ্যালেন্টাইন দিবস পালন করা হয় না। তাছাড়া আফগানিস্তান ও ইরান দেশে ভ্যালেন্টাইন দিবস পালন করা হয় না, কারণ সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে এর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। পরের প্রশ্ন, কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না? উত্তরটি হলো, শূকর হলো এমনই এক প্রাণী যে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না। তাছাড়া জিরাফ দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে খুব একটা তাকাতে পারে না। পরের প্রশ্ন, টানা 1 মাস প্রতিদিন খালি পেটে কি খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে উঠবে? উত্তরটি হলো, টানা 1 মাস প্রতিদিন খালি পেটে 8 থেকে 10টি ভেজানো কিশমিশ খেলে। পরের প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয়? উত্তরটি হলো, পুদিনা পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয়, কারণ পুদিনা পাতা শ্বাসনালীকে শিথিল করতে সাহায্য করে এবং শ্বাসকষ্টের উপশমে উপকারী। তাছাড়া তুলসী পাতা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ, তাই তুলসী পাতা চিবিয়ে খেলেও শ্বাসকষ্ট দূর হতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।